নকশালবাড়ির ছবি আপনাদের দেখাই, যেখানে নেশার দ্রব্য না পেয়ে দোকান ভাঙচুর যুব তৃণমূল সাধারণ সম্পাদকের, তার বিরুদ্ধে এমনই অভিযোগ। ঘটনার 4 দিন পর লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত যুব তৃণমূল নেতা, তাকে ইতিমধ্যেই পার্টির তরফ থেকে শোকজ করা হয়েছে। আর ঘটনায় স্বাভাবিকভাবে শিলিগুড়ির তৃণমূল নেতৃত্ব তারা যার পণ্ডাই অস্বস্তিতে। ঘটনার সময় সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখছেন। একদিকে জলপাইগুড়ির ময়নাগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে তৃণমূল নেতার পান গুটখা খাওয়ার নিদান যুব সমাজের উদ্দেশ্যে, আর অন্যদিকে নেশার দ্রব্য না পেয়ে নকশালবাড়িতে নেশার দ্রব্য না পেয়ে দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আপডেট নিয়ে একটু নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, ঠিক কি অভিযোগ যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে? দেখো, অভিযোগ গত 6 ফেব্রুয়ারির রাত 1টা নাগাদ এই ঘটনা। যদি বলে রাখি, যেখানকার ঘটনা তার আশেপাশে বেশ কিছু পানশালা রয়েছে, সেখান থেকেই এই তৃণমূল নেতা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ সারথী মুখার্জি সহ তার সাথে আরো বেশ কয়েকজন ছিল, যাদের সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখা না গেলেও এটাও সিসিটিভি ফুটেজের মধ্যে রয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এরা সবাই মিলে এই দোকানে গুটখা এবং সিগারেট চাইতে গেলে কোনোভাবে বচটা বাঁধে, কারণ নেশা এতটাই করেছিল যে তাদের সাথে বচটা বাঁধার ফলে পরবর্তীতে দোকান ভাঙচুর চালাতে দেখা যায় এবং যা সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে। এবং এই নিয়ে কিন্তু গত 4 দিন ধরে যাদের যেই দোকান ভাঙচুর করা, অর্থাৎ দোকান মালিক, তারা কোনোভাবে থানায় এফআইআর করতে পারছিল না, কারণ সূত্রের খবর তাদের হুমকি দেওয়া হয়েছিল যাতে এই ব্যাপারে তারা মুখ না করে বা কাউকে কোন কিছু না বলে। অবশ্যই গতকাল সন্ধ্যে নাগাদ তারা নকশালবাড়ি থানায় এফআইআর দায়ের করে। সেই ভিত্তিতে এই যে যার বিরুদ্ধে অভিযোগ, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দল। তুমি গোটা বিষয়টার দিকে নজর রাখো নারায়ণ, ধন্যবাদ তোমায়। আর খুব স্বাভাবিকভাবেই শোকজ করা হয়েছে, কিন্তু তারপরে অস্বস্তি এড়াতে পারছে না তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য কি? বিজেপি বা কি বললো শুনবো। এটা আইনের রাজ আছে, যে থাকুক যেই থাকুক, আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করব না। বাঙাল একটা শান্তি শৃঙ্খলা আছে, সবাই ভালো করে থাকে, সবাই মিলে জুলে থাকে, কিন্তু দিদির নির্দেশ আছে কি সবাইকে নিয়েই আমাদেরকে চলা উচিত। কোনোভাবে আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের টিএমসি আমাদেরকে বলেছে, এই বরদাস্তটা আমরা কোনোভাবেই করব না। তৃণমূলের নেতাদের এই যে দাপাদাপি, এই যে তাদের মাতব্বরি, এই যে তাদের সন্ত্রাস, এই যে সিন্ডিকেট রাজ, এই যে মাফিয়া রাজ, তো গোটা রাজ্যের মানুষই কিন্তু আজকে কিন্তু চরম একবার অসহায় হয়ে আছে। মানুষ এর থেকে পরিত্রাণ চায়। যেভাবে তাদেরকে থানার থেকে এক প্রকার জোর করে ছাড়িয়ে আনা হয়, তাতে এই পরিবারের তো আতঙ্ক আরও বেশি বেড়ে যাওয়ার কথা। পুলিশের পূর্ণাঙ্গ ঘটনার, এক তো দোকানে কী হয়েছে, তারপর থানায় পুলিশের সাথে কী হয়েছে, সমস্ত ঘটনাটার একেবারে পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ যা ব্যবস্থা, যা দোষী যারা সাব্যস্ত হবে, তাদের যাতে একেবারে চূড়ান্ত শাস্তি হয়, সেটা আমরা চাইব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।